সুবহানাল্লাহ বলেন। এই শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান এই দুইটা মাসই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায় যে দুই মাসে পুরা মাসেই রোজা রাখতেন। পুরা মাসে কি রাখতেন? রোজা রাখতেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রোজা রাখতেন তাহলে বোঝা যায় যে আমাদেরও রোজা রাখা কি আমাদের জন্য সুন্নত, আমাদের জন্য সুন্নত। শাবান মাসে আমরা পবিত্র জুমা পেয়েছি। এই জুমার পরে এরপরে যে আমরা সময়গুলো পাবো, আজ থেকে আমরা যে আমলগুলো নিয়ে যাব এখান থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই শাবান মাসে আমাদেরকে আমল করে আমাদের জীবনের সঙ্গে বাস্তবায়ন করে আল্লাহ মুকি হওয়ার তৌফিক দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে পুরা যখন রোজা রাখতেন, সাহাবারা জিজ্ঞেস করতেন যে হুজুর, আপনি অন্য মাসে তো এত রোজা রাখতেন না, কিন্তু এই রজব আসার পরে, শাবান আসার পরে আপনি পুরো মাসেই যে রোজা রাখেন রমজানের মতো, আসলে এই রমজানের মতো এইভাবে কি আমরাও রোজা রাখবো? আমাদের উপরেও তো এরভাবে ফরজ হয়ে যাবে রোজা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রমজান মাস আসার পূর্বে রজব এবং শাবান যে ব্যক্তিটা পেল, এই রজব এবং শাবান মাসটা হচ্ছে রমজান মাসের ট্রেনিংয়ের মাস। রমজান মাসের ট্রেনিংয়ের মাস, রমজান মাসের প্রস্তুতি নেওয়ার মাস। কোনো ব্যক্তি যদি এই শাবান মাস পাওয়ার পরে রমজান মাসের প্রস্তুতি সঠিকভাবে না নেয়, রমজান মাসের ট্রেনিং যদি সঠিকভাবে না দেয়, তাহলে ওই ব্যক্তিটা রমজান মাস পরিপূর্ণতাভাবে পাবে না, পরিপূর্ণভাবে পাবে না। কেননা একজনকার বাড়িতে মেহমান আসছে, তাকে ফোন করে 2 দিন আগে জানিয়েছে যে আমি মেহমান যাইতেছি আপনাদের বাসায়, অমুক সময় অমুক দিন আমি যাব। তাহলে আমরা কি করি? যেদিন আসবে মেহমানের জন্য আগেই আমরা বাজার করি না? আগেই বাজার করে প্রস্তুতি নিয়ে রান্না বান্না সবগুলো সেরে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখি। মেহমান আসার পরে 2টা ভালো মন্দ জিজ্ঞেস করার পরে মেহমানকে খানা দেওয়া হবে। কিন্তু মেহমান 2 দিন আগে আমাকে জানাইছে আমি আপনার বাড়িতে যাব, কিন্তু মেহমান আসার পরে মেহমানকে বসিয়ে রেখে তারপর আমি বাজারে গেলাম, বাজার করে আনলাম, রান্নাবান্না করলাম, তারপরে মেহমানের সামনেই দেখতেছি রান্নাবান্না সবগুলোই চলতেছে করতেছে, আস্তে আস্তে মেহমানক বেলা গড়িয়ে গিয়ে তারপর খানা দিতেছি। আসলে বলেন তো মেহমান খুশি হবে না বেজার হবে? কি খুশি হবে না বেজার হবে? বেজার হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শাবান মাস যখন তোমরা পাবে 3টি আমল বেশি বেশি করে করবে। 1 নম্বরে আমল সেটা হচ্ছে 1 নম্বরে আমল হচ্ছে তোমরা রোজা রাখবে, বেশি বেশি রোজা রাখবে। যদিও বেশি বেশি রোজা রাখতে না পারো, কমপক্ষে সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবারের দিন, এই 2 দিন সোমবার বৃহস্পতিবারের দিন, এই 2 দিন সপ্তাহে কমপক্ষে রোজা রাখতে হবে। মাসে যদি রাখতে চাও মাসে 3 দিন, মাসে 3 দিন, 13, 14, 15, এই যে 3 দিন, মাসে 3 দিন আর সপ্তাহে 2 দিন। আর যখন শাবান মাস পাবে, নিসফু শাবানের একটি রোজা তো আমাদের ভাগ্যে এসেই যাবে যদি আল্লাহ আমাদের হায়াত রাখে। তাহলে আমরা নিসফু শাবান যদি পেয়ে যাই, তাহলে সেদিন আমরা একটা রোজা রাখবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যত তোমরা শাবান মাসে রোজা রাখবে, সামনে পবিত্র রমজানের জন্য তোমাদের ট্রেনিং নেওয়া তত ভালো হবে, সামনে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া তোমাদের জন্য তত ভালো হবে। যেমন মেহমান আসার আগে যদি বাড়ির মধ্যে সমস্ত কিছু সুন্দর থাকে, তাহলে মেহমানের মেহমানদারি ভালো হয়। বছরে 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসটাকে কত দামি করেছে, কত শ্রেষ্ঠ করেছে। কেননা এই পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মতো বরকতময় মাস এই রমজান মাসটাকে করেছেন। এই রমজান মাসের এই পবিত্র মেহমান আমাদের বাড়ির মধ্যে আসতেছে, সামনে মাসেই শুরু হয়ে যাবে, সামনে মাসেই আসবে। সেই মেহমানের জন্য যদি আপনার আমার প্রস্তুতি না থাকে, তাহলে বলেন তো দুনিয়ার মেহমান যদি সামান্য বসে রেখে বাজার করে রান্না বান্না করে খানা দিতে দেরি হয়, তাতেই যদি মন খারাপ করে ফেলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতময় বরকতময় রমজান মাস, পবিত্র মাহে রমজানের মেহমান আমাদের বাড়িতে আসবে, আমাদের কাছে আসবে। আমাদের যদি প্রস্তুতি আগ থেকে না থাকে, তাহলে কি আমরা সঠিকভাবে ওই রমজান মাসটা পালন করতে পারবো নাকি?
সঠিকভাবে পালন করতে পারবো না যদি আমাদের প্রস্তুতি সঠিকভাবে না থাকে। এই জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, এই শাবান মাস থেকে আমাদেরকে রোজা রাখা শুরু করতে হবে। নফল রোজা আমরা বেশি বেশি দেওয়ার চেষ্টা করব, নফল নামাজ বেশি বেশি করে পড়ব, ইবাদত করার চেষ্টা আমরা সামনে থেকে করার চেষ্টা করব। কারণ হুট করে তখন আমাদের কাছে রমজান এসে যাবে, রমজান আমাদের কাছে বোঝা হয়ে যাবে, কেননা আগ থেকে আমাদের প্রস্তুতি নাই। দ্বিতীয় নাম্বার যে আমলটি হচ্ছে শাবান মাস। যখন কোনো বান্দাবান্দিরা পেয়ে যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য বলছেন, মহিলা মা বোনেরা যারা আছে মহিলাদের জন্য বলছেন, মহিলারা যারা রোজা কাজা করেছিল গত বছরে, যাদের কাজা রোজা আছে, এই কাজা রোজা তারা শাবান মাস যখন পাবে, শাবান মাসে যেন তারা উঠে নেয়। 2টো থাক, 4টা থাক, 5টা থাক, যেটা আছে এই শাবান মাস পাওয়ার পরে তারা যেন কাজা রোজাগুলো আদায় করে নেয়। কেননা সামনেই তাদের আরেকটা ফরজ আসতেছে, ফরজ রোজা যখন আসবে তখন তো আর ফরজ রোজা ওঠার সময় থাকবে না। এই জন্য মহিলা মানুষ যাদের মনে করেন যে তোমার সামনের গত রোজা চলে গেছে, এই রোজা কাজা করছে, এই কাজা রোজাগুলো মহিলা মানুষদের কাজা রোজা কম বেশি থাকেই, কিন্তু কম বেশি কাজা রোজা থাকে। তো এই কাজা রোজাগুলো আমরা তুলে নেওয়ার জন্য বলবো তাদেরকে, যেন তারা কাজা রোজা তুলে নেয়। কিন্তু সামনে রমজান আসলে আর তুলে নিতে পারবে না। আর কাজা রোজা যদি এই সময় যদি শাবান মাস পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি কাজা রোজা তুলে নেয়, তাহলে ফরজ রোজা রাখলেও যে সব, এই কাজা আদায় করলেও সেই সব তাদের আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2টো আমল গেল। তৃতীয় নাম্বার যে আমলটা আমরা করব, সেই তৃতীয় নাম্বার আমলটা হচ্ছে বেশি বেশি করে আমরা দোয়া করব। আল্লাহ, সামনে যে পবিত্র মেহমান আমাদের বাড়িতে আপনি পাঠাবেন, আমাদের কাছে আপনি পাঠাবেন, পবিত্র মাহে রমজান আমাদের কাছে পাঠাবেন। আল্লাহ, আমরা যেন এই পবিত্র মাহে রমজানে রোজা রেখে তোমার ইবাদত করে রব্বুল আলামিন তোমাকে যেন আমরা রাজি খুশি করতে পারি। আল্লাহ, এই সুন্দর মেহমানটাকে যেন আমরা সুন্দরভাবে যেন খেদমত করতে পারি, আমরা যেন ইবাদত বন্দী করে আপনাকে রাজি খুশি করে আমাদের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন কবরের মধ্যে যাইতে পারি। এই জন্য দোয়া করতে হবে, আর দোয়ার জন্য আমাদেরকে নফল নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। সে দোয়াটা কি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যে আল্লাহ, তুমি রজব মাসে আমাদের উপরে রহমত দাও, তুমি শাবান মাসে আমাদের উপরে রহমত দাও, বরকত দাও রব্বুল আলামিন।